আসসালামু আলাইকুম। আমি মন্নু মিয়া, ইজি কর্পোরেট সলিউশন পার্টনার। আপনাদের মাঝে ট্যাক্সের বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের মাঝে অনেক ট্যাক্স পেয়ার আছেন যারা আমাদের কাছে জানতে চান যে একজন ব্যক্তি যদি ফার্ম বা ব্যক্তি সংঘ হতে কোনো আয় পেয়ে থাকেন তাহলে সে তার মোট আয়ের মধ্যে সেই আয়টিকে অন্তর্ভুক্ত করতে পারবেন কিনা। তো আমরা এক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তি সংঘতে আয় প্রাপ্ত হন, আবার বলি যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি কোনো ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় প্রাপ্ত হন তবে তিনি উক্ত আয় তার মোট আয়ের অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে তিনি নিয়মানুযায়ী গড়করণের মাধ্যমে উক্ত আয়ের জন্য কর রেয়াত প্রাপ্ত হবেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো পার্টনারশিপ বিজনেসে ব্যবসা করে থাকেন, সেই ক্ষেত্রে ওই পার্টনারশিপ ব্যবসায় যে আয় হবে সেই আয় গড়করণের মাধ্যমে সেই আয় সে তার আয়কর রিটার্নে মোট আয়ের অন্তর্ভুক্ত করতে পারবেন এবং গড়করণের মাধ্যমে সে এটার কর রেয়াত গ্রহণ করতে পারবেন। এরপরে আসি, অনেকেই বলেন যে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি তার সন্তানের আয় কি করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে আমরা আয়কর আইনে বলা আছে স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আয় মানে সন্তান তাদের করদাতা নয় কিন্তু তারা আয় করে থাকেন, এই সকল আয় উক্ত স্বামী বা স্ত্রী তার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ সে যদি তার আয়কর রিটার্ন দাখিল করে থাকেন অবশ্যই সে তার অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আয় তার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন আসি আমরা মোট আয়ের কর কিভাবে গণনা করা হয়ে থাকে, অর্থাৎ একজন ব্যক্তির তার আয় কিভাবে গণনা করে ট্যাক্স দাখিল করবেন। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার মোট আয় দেখান সেক্ষেত্রে প্রথম 3,50,000 টাকার উপরে কোনো কর দিতে হবে না। অর্থাৎ একজন ব্যক্তি যদি তার মোট আয় ক্যালকুলেশন করে 3,50,000 টাকার কম হয়ে থাকেন তাহলে তাকে তার কোনো ট্যাক্স দিতে হবে না। তবে যদি 3,50,000 টাকার বেশি হয়ে থাকে তাহলে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স রিটার্ন দিতে হবে, মানে ইনকাম ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ওইটার 3,50,000 টাকা পর্যন্ত শূন্য এবং পরবর্তী 1,00,000 টাকার উপরে তাকে 5% আয়কর প্রদান করতে হবে। এছাড়াও তার মোট আয় যদি আরও বেশি হয়ে থাকে তাহলে পরবর্তী 4,00,000 টাকা পর্যন্ত 10%, তার পরবর্তী 5,00,000 টাকা পর্যন্ত মোট আয়ের 15% এবং আবারও পরবর্তী 5,00,000 টাকার উপরে 20%, পরবর্তী 20,00,000 টাকা অর্থাৎ 5,00,000 টাকার পরবর্তীতে যদি 20,00,000 টাকা পর্যন্ত থেকে থাকে তাহলে ওই 20,00,000 টাকা পর্যন্ত 25% এবং এরপরও যদি আরও তার মোট আয় থেকে থাকে তাহলে পরবর্তী যে টাকাটা থাকবে মোট আয় থাকবে অবশিষ্ট মোট আয়ের 30% ট্যাক্স প্রদান করতে হবে। তবে এক্ষেত্রে মহিলা করদাতা এবং 65 বছর অনূর্ধ্ব বয়সের করদাতার মোট আয়ের সীমা 4,00,000 টাকা পর্যন্ত, তাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হচ্ছে 4,75,000 টাকা। এছাড়াও গেজেটেডভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার আয়ের করমুক্ত সীমা হচ্ছে 5,00,000 টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি থাকে, একটা পরিবারে যদি কোনো প্রতিবন্ধী থাকে মানে সন্তান থাকে তাহলে তার পিতামাতা বা আইনানুগ প্রত্যেকেই সন্তান পোষণের জন্য করমুক্ত সীমা আরও 50,000 টাকা পেয়ে থাকবেন। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা উভয় করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এরপরে আসি আমরা